রান্না করবো দেখুন। আজ হচ্ছে আমি রান্না করবো কাঁকড়া। বাজাতে কাঁকড়া নিচ্ছে আমার কথা। কাঁকড়াটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ঠ্যাংগুলো কিন্তু ছোটো করে নিয়েছি, ধুয়ে আর ভালো করে ধুয়ে নিলাম, হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে এবার ভাজবো কাঁকড়াটাকে। তেল গরম হয়ে গেছে, এবার কাঁকড়াটা ভালো করে কাঁকড়াটা আমি ভেজে নেব। কাঁকড়ার জন্য ওই মশলা তৈরি করে নিয়েছি, দেখুন কী কী দেবো। আলু কেটে নিয়েছি ডুমডুম করে, আলু লাগবে, একটা বড় আলু দিয়েছি, আর মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়েছি, দুটো পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু হালকা চিনি দিয়েছি স্বাদ মতন, আর লাগবে একটা তেজপাতা। এগুলো দিয়ে সব থেকে পেস্ট করবো। এবার এটা মিক্সিতে গুঁড়া করে নেবো। আমার কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। এবার আলুটা আমি ভেজে নেব লাল করে আলুটা ভেজে নামিয়ে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেলে এবার নামিয়ে নেব আলুটাকে। কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, তেজপাতা সম্বাদ, পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ আর জিরে সম্বাদ দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজটা একটু লাল করে বাদামি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল করে, এবার টমেটোটা এগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো একটু এদিক ওদিক করে তারপর মশলাটা দিয়ে দেবো। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষে নেবো আমি, 2 মিনিট লাগবে কষতে। ভেজে রাখা আলুগুলো একসঙ্গে মশলার সঙ্গে কষে নেবে, তাহলে মশলাটা একটু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, মশলাটা কষা হয়ে যাবে। আমার মশলাটা কষা হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, ঝোলটা একটু ফুটে যাবে, তারপরে কাঁকড়াগুলো দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে গেছে, কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট এটাকে ভালো করে ফুটাবো। ফুটিয়ে একটু মাখা করে না, সব রকম ভাজা মশলা করা আছে আমাদের, তো এটা আমি একটু দিয়ে দেবো নামানোর সময়। আমার কাঁকড়াটা হয়ে গেছে রান্না, দেখুন। এবার আমি নামিয়ে দেবো। আমার কাঁকড়া তরকারিটা হয়ে গেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, তাহলে নোটিফিকেশনটা আপনি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা